ভূতের গল্প। আজকের গল্প গুপি গাইন বাঘা বাইন। তোমরা গান গাইতে পারো? আমি একজন লোকের কথা বলবো। সে একটা গান গাইতে পারত। তার নাম ছিল গুপি কাইন। তার বাবার নাম ছিল কানু কাইন। তার একটা মুদির দোকান ছিল। গুপি কিনা একটা গান গাইতে পারত, আর সে গ্রামের আর কেউ কিছু গাইতে পারত না। তাই তারা তাকে খাতির করে বলতো গুপি গাইন। গুপি যদিও একটা বই গান গাইতে জানতো না, কিন্তু সে সেই একটা গান সে খুব করেই গাইতো। সেটা না গেয়ে সে তিলেকও থাকতে পারতো না, তার দম আটকে আসতো। যখন সে ঘরে ঘরে বসে গাইতো, তখন তার বাবার দোকানের খদ্দের সব ছুটে পালাতো। যখন সে মাঠে গিয়ে গান গাইতো, তখন মাঠের যত গরু সব দড়ি ছিঁড়ে ভাগত। শেষে আর তার ভয়ে বাবার দোকানে খদ্দের আসে না, রাখালেরাও মাঠে গরু নিয়ে যেতে পারে না। তখন একদিন কানু কাইন তাকে এক বড় বাঁশ দিয়ে তাড়া করতে সে ছুটে মাঠে চলে গেল। সেখানে রাখালের দল লাঠি নিয়ে আসতে বনের ভিতর গিয়ে খুব করে গলা ভাসতে লাগলো। গুপিনের গ্রামের কাছেই আরেকটা গ্রামে একজন লোক থাকত। তার নাম ছিল পাঁচু পাইন। পাঁচুর ছেলেটি বড্ড ঢোলক বাজাবার শখ ছিল। ঢোলক বাজাতে বাজাতে সে বিষম ঢুলতে থাকতো, আর পা নাড়তো, আর চোখ পাকাতো, আর হাঁ করে থাকতো, আর বলতো আহা ও হো হো হো। শেষে যখন হা 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 বলে বাঘের মতো খেঁচিয়ে উঠত, তখন সকলে পালাবার ফাঁক না পেয়ে চিৎপাত হয়ে পড়ে যেত। তাই থেকে সকলে তাকে বলতো বাঘা বাইন। তার এই বাঘা নামই রটে গিয়েছিল। আসল নাম যে তার কি তা কেউ জানতো না। বাঘা ঢোলক বাজাতো আর রোজ একটা করে ঢোলক ভাঙত। শেষে আর পাঁচু তার ঢোলকের পয়সা দিয়ে উঠতে পারে না। কিন্তু বাঘার বাজনা বন্ধ হবে তাও কি হয়? গ্রামের লোকেরা পাঁচুকে বলল, তুমি না পারো, না হয় আমরা সকলে চাঁদা করে ঢোলকের পয়সা দিই। আমাদের গ্রামে এমন একটা ওস্তাদ হয়েছে, তার বাজনাটা বন্ধ হয়ে যাবে। শেষে ঠিক হলো, সেই গ্রামের সকলে চাঁদা করে বাঘাকে একটা ঢোলক কিনে দেবে। আর সেই ঢোলকটি আর তার ছাউনি খুব মজবুত হবে, যাতে বাঘার হাতেও সে আর সহজে না ছেড়ে। সে যা ঢোলক হলো, তার মুখ হলো 3.5 হাত চওড়া, আর ছাউনি মোষের চামড়ার। বাঘা সেটা পেয়ে যার পর নাই খুশি হয়ে বললে, আমি দাঁড়িয়ে বাজাবো। তখন থেকে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ঢোলকে কাঠি দিয়ে বাজায়। দিন রাত বাজিয়েও বাঘার সেটাকে ছিঁড়তে পারল না। ততদিনে তার বাজনা শুনে শুনে তার বাপ মা পাগল হয়ে গেল। গ্রামের লোকেরা মাথা ঘুরতে লাগলো। আর দিন কতক এইভাবে চললে কি হতো বলা যায় না। এর মধ্যে একদিন গ্রামের সকলে মিলে মোটা মোটা লাঠি নিয়ে এসে বাঘাকে বললে, লক্ষ্মী দাদা, তোমাকে 10 হাঁড়ি মিঠাই দিচ্ছি, অন্য কোথাও চলে যাও, নইলে আমরা সবাই পাগল হয়ে যাব। বাঘা আর কী করে? তখন কাছেই তাকে অন্য একটা গ্রামে যেতে হলো। সেখানে দুদিন না থাকতে থাকতেই সেখানকার সকলে মিলে তাকে গ্রাম থেকে বার করে দিল। তারপর থেকে সে যেখানেই যায় সেখান থেকে তাকে তাড়িয়ে দেয়। তখন সে করলে কি, সারাদিন মাঠে মাঠে ঘুরে বেড়ায়। ক্ষুধার সময় তার নিজের গ্রামে গিয়ে ঢোলক বাজাতে থাকে, আর গ্রামের লোক তাড়াতাড়ি তাকে কিছু খাবার দিয়ে বিদেয় করে বলে বাঁচলাম। তারপর এমন হলো যে আর কেউ তাকে খেতে দেয় না। আর তার ঢোলকের আওয়াজ শুনলেই আশেপাশে সকল গ্রামের লোকে লাঠি নিয়ে আসে। তখন বেচারা ভাবলো, আর না, মূর্খদের কাছে থাকার চেয়ে বনে চলে যাওয়াই ভালো, না হয় বাঘে খাবে, তবুও আমার বাজনা চলবে। এই বলে বাঘা তার ঢোলকটিকে ঘাড়ে করে বনে চলে গেল। এখন বাঘার বেশ মজাই হয়েছে। এখন আর কেউ তার বাজনা শুনে লাঠি নিয়ে আসে না। বাঘে খাবে দূরে থাক, সে বনে বাঘ ভালো কিছুই নেই, আছে খালি একটা ভয়ানক জানোয়ার। বাঘা আজও তাকে দেখতে পায়নি, শুধু দূর থেকে তার ডাক শুনে ভয়ে থরথরে কাঁপে, আর ভাবে, বাবা গো, ওটা এলেই তো ঢোলক শুদ্ধ আমাকে গিলে খাবে। সেই ভয়ানক জানোয়ার কিন্তু কেউ নয়, সে গুপি গাই। বাঘা যে ডাকে শুনে কাঁপে, সে গুপির গলা ভাঁজা। গুপিও বাঘার বাজনা শুনতে পায়, আর বাঘারই মতো ভয়ে কাঁপে। শেষে একটু ভাবলো, এই বনে থাকলে কখন প্রাণটা যাবে, তার চেয়ে এই বেলা এখান থেকে পালাই। এই ভেবে গুপি চুপি চুপি বন থেকে বেরিয়ে পড়ল। বেরিয়ে দেখে আর একটি লোকও এক বিশাল ঢোল মাথায় করে সেই বনের ভেতর থেকে আসছে।
তাকে দেখেই ভারী আশ্চর্যে গুপি জিজ্ঞাসা করলো, তুমি কে হে? বাঘা বললে, আমি বাঘা বাইন। তুমি কে? গুপি বললে, আমি গুপি গাইন। তুমি কোথায় যাচ্ছ? বাঘা বললে, যেখানে জায়গা জোটে সেখানেই যাচ্ছি। গ্রামের লোকগুলো গাধা, গান বাজনা বোঝে না, তাই ঢোলটি নিয়ে বনে চলে এসেছিলাম। তা ভাই, এখানে যে ভয়ঙ্কর জানোয়ারের ডাক শুনছি, তার সামনে পড়লে আর প্রাণটি থাকবে না, তাই পালিয়ে যাচ্ছি। গুপি বললে, তাই তো, আমিও যে একটা জানোয়ারের ডাক শুনেই পালিয়ে যাচ্ছিলাম। বলো তো, তুমি যেই জানোয়ারটাকে কোথাও বসে ডাকতে শুনেছিলে? বাঘা বললে, বনের পূর্ব ধারে বট গাছের তলায়। গুপি বললে, আচ্ছা, সে যে আমারই গান শুনেছ, সে কেন জানোয়ারের ডাক হবে? সেই জানোয়ারটা ডাকে বনের পশ্চিম ধারে, হরকৌতুকি তলায় বসে। বাঘ বললে, সে তো আমার ঢোলকের আওয়াজ, আমি যে ওইখানে ডাক থাকতাম। এতক্ষণে তারা বুঝতে পারল যে তারা তাদের নিজেদের গান আর বাজনা শুনেই ভয়ে পালিয়ে যাচ্ছিল। তখন যে দুজনায় হাসি, অনেক হেসে তারপরে গুপি বললে, ভাই, আমি যেমন গাইন তুমি তেমনি বাইন, আমরা দুজনে জুটলে নিশ্চয়ই একটা কিছু করতে পারি। এই কথায় বাঘারও খুবই মত হলো। কাজেই তারা খানিক কথাবার্তার পর ঠিক করলো যে তারা দুজনাই মিলে রাজামশাইকে গান শোনাতে যাবে। রাজামশাই যে তাকে খুব খুশি হবেন তাতে তো আর ভুলই নেই, চাই কি অর্ধেক রাজ্য বা মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে ফেলতে পারেন। গুপি আর বাঘার মনে এখন খুবই আনন্দ। তারা রাজাকে গান শোনাতে যাবে। দুজনে হাসতে হাসতে আর নাচতে নাচতে এক প্রকাণ্ড নদীর ধারে এসে উপস্থিত হলো। সেই নদী পার হয়ে রাজবাড়ি যেতে হয়। নদীতে খেয়া আছে, কিন্তু নিয়ে পয়সা চায়। বেচারারা বন থেকে এসেছে, পয়সা কোথায় পাবে? তারা বলল, ভাই, আমাদের কাছে তো পয়সা টয়সা নেই, আমরা না হয় তোমাদের গেয়ে বাজিয়ে শোনাবো, আমাদের পার করে দাও। তাতে খেয়ার চরণদারেরা খুব খুশি হয়ে মেয়েকে বলল, আমরা চাঁদা করে এদের পয়সা দেব, তুমি এদের তুলে দাও। বাঘার ঢোলটি দেখেই মেয়েরাও বাজনা শুনতে ভারী স্বাদ হয়েছিল, কাজেই সে এক কথায় আর কোনো আপত্তি করল না। গুপিকে আর বাঘাকে তুলে নিয়ে নৌকো ছেড়ে দেওয়া হলো। নৌকা ভরা লোক, বসে বাজাবার জায়গা কোথায় হবে? অনেক কষ্টে সকলের মাঝখানে খানিকটা জায়গা হতে হতে নৌকোটাও নদীর মাঝখানে এসে পড়ল। তারপর খানিক একটু গুনগুনিয়ে গুপি গান ধরল। বাঘা তার ঢোলকে লাঠি লাগালো, আর অমনি নৌকা শুদ্ধ সকল লোক বিষম চমকে গিয়ে গড়াগড়ি আর জড়াজড়ি করে দিয়ে নৌকোখানাকে উল্টে। তখন তো আর বিপদের অন্ত নেই। ভাগ্যিস বাঘার ঢোলকটি এত বড় ছিল, তাই আটকে ধরে দুজনার প্রাণ রক্ষা হলো। কিন্তু তাদের আর রাজবাড়ি যাওয়া ঘটল না। তারা সারাদিন সেই নদীর স্রোতে ভেসে ভেসে সন্ধ্যাবেলায় এক ভীষণ বনের ভিতর গিয়ে কূলে ঠেকল। সেই বনে দিনের বেলায় গেলেই ভয়ে প্রাণ উড়ে যায়, রাত্রির তো আর কথাই নেই। তখন বাঘা বলল, গুপিদা, বড়ই তো বিপদ দেখছি, এখন কি করি বলো তো? গুপি বলল, করবো আর কি, আমি গাইবো, তুমি বাজাবে। নিতান্তই যখন বাঘে খাবে, তখন আমাদের বিদ্যেটা তাকে না দেখিয়ে ছাড়ি কেন? বাঘা বলল, ঠিক বলেছ দাদা, মরতে হয় তো ওস্তাদ লোকের মতো মরি, পাড়া গেয়ে ভূতের মতো মরতে রাজি নই। এই বলে দুজনায় সেই ভিজা কাপড়ে প্রাণ খুলে গান বাজনা শুরু করলো। বাঘার ঢোলকটি সেদিন কিনা ভিজা ছিল, তাইতে তার আওয়াজটি হয়েছিল যার পর গম্ভীর। আর গুপিও ভাবছিল এই তার শেষ গান, কাজেই তার গলার আওয়াজটিও খুব গম্ভীর হয়েছিল। সে গান যে কি জমাট হয়েছিল সে আর কি বলবো। 1 ঘন্টা 2 ঘন্টা করে দুপুর রাত হয়ে গেল, তবু তাদের সে গান থামতেই না। এমনই সময় তাদের দুজনার মনে হলো যেন চারিদিকে একটা কি কাণ্ড হচ্ছে। ঝাপসা ঝাপসা কালো এই বড় বড় কি যেন গাছের উপর থেকে উঁকি মারতে লেগেছে। তাদের চোখগুলো জ্বলছে যেন আগুনের ভাঁটা, দাঁতগুলো বেরুচ্ছে যেন মূলোর সার। তা দেখে তখনই আপনা হাতে বাঘার বাজনা থেমে গেল। তার সঙ্গে সঙ্গে দুজনার হাত পা গুটিয়ে, পিঠ বেঁকে, ঘাড় বসে, চোখ বেরিয়ে মুখ হাঁ করে এলো। তাদের গায়ে এমন কি কাঁপুনি আর দাঁতে এমন কি ঠকঠকি ধরে গেল যে আর তাদের ছুটে পালাবারও জোর রইল না। ভূত বলে কিন্তু তাদের কিচ্ছু করলো না। তারা তাদের গান বাজনা শুনে ভারী খুশি হয়েছে। তাদের রাজার ছেলের বিয়েতে বায়না করতে গান থামতে দেখে তারা নাকি সুরে বলল, থামলি কেন বাপ, বাজা বাজা বাজা। এ কথায় গুপির আর বাঘার একটু সাহস হলো।
তারা ভাবলো এ তো মন্দ মজা নয়, তবে একটু গেয়েই দেখি না। এই বলে যেই তারা আবার গান ধরেছে, অমনি ভূতেরা একজন দুজন করে গাছ থেকে নেমে এসে তাদের ঘিরে নাচতে লাগলো। সে যে কি কাণ্ড কারখানা হয়েছিল সে কি না দেখলে বোঝবার জো আছে। গুপি আর বাঘা তাদের জীবনে আর কখনো এমন সমজদারের দেখা পায়নি। সেই রাত এমনিভাবেই কেটে গেল। ভোর হলে তো আর ভূতেদের বাইরে থাকবার জো নেই, কাজেই তার একটু আগেই তারা বলল, চলো বাবা, মোদের গোদার বেটার বেতে তোদের খুশি করে দিব। গুপি বলল, আমরা যে রাজবাড়ি যাব। ভূতেরা বলল, সে যাবি এখন, আগে মোদের বাড়ি একটু গান বাজনা শুনিয়ে যা, তোদের খুশি করে দেব। কাজেই তখন তারা দুজনে ঢোল নিয়ে ভূতেদের বাড়ি চলল। সেখানে গান বাজনা যা হলো সে আর বলে কাজ নেই। তারপর তাদের বিদায় করবার সময় ভূতেরা বলল, তোরা কি চাস? গুপি বলল, আমরা এই চাই যে আমরা যেন গেয়ে বাজিয়ে সকলকে খুশি করতে পারি। ভূতেরা বলল, তাই হবে, তোদের গান বাজনা শুনলে আর সে গান শেষ হওয়ার আগে কেউ সেখান থেকে উঠে যেতে পারবে না। আর কি চাস? গুপি বলল, আর এই চাই যে আমাদের যেন খাওয়া পরার কষ্ট না হয়। এ কথায় ভূতেরা তাদের একটি থলে দিয়ে বলল, তোরা যখন যা খেতে বা পড়তে চাস এই থলের ভেতর হাত দিলেই তা পাবি। আর কি চাস? গুপি বলল, আর কি চাইব তা তো বুঝতে পারছি না। তখন ভূতেরা হাসতে হাসতে তাদের দুজনকে দুই জোড়া জুতো এনে দিয়ে বলল, এই জুতো পায়ে দিয়ে তোরা যেখানে যেতে চাইবি অমনি সেখানে গিয়ে হাজির হবি। তখন তো আর কোনো ভাবনাই রইল না। গুপি আর বাঘা ভূতেদের কাছে বিদায় হয়ে সেই জুতো পায়ে দিয়েই বলল, তবে আমরা এখন রাজবাড়ি যাব। এমনি সেই ভীষণ বন কোথায় যেন মিলিয়ে গেল। গুপি আর বাঘা দেখল তারা দুজনে একটা প্রকাণ্ড বাড়ির ফটকের সামনে দাঁড়িয়ে আছে। এত বড় আর এমন সুন্দর বাড়ি তারা তাদের জীবনে কখনো দেখেনি। তারা তখনই বুঝতে পারলো যে এই রাজবাড়ি। কিন্তু এর মধ্যে ভারী একটা মুশকিল হলো। রাজবাড়ির ফটকে যমদূতের মতো কতকগুলো দারোয়ান দাঁড়িয়েছিল। তারা গুপি আর বাঘাকে সেই ঢোল নিয়ে আসতে দেখেই দাঁত খিঁচিয়ে বললে, এই ও কাহা যাতা হ্যায়? গুপি থতমত খেয়ে বললে, বাবা, আমরা রাজামশাইকে গান শোনাতে এসেছি। তাতে দারোয়ানগুলো আরও বিষম চটে গিয়ে লাঠি দেখিয়ে বলল, ভাগ হিয়াসে। গুপিয়ে তখন নাক ছিটকে বলল, ইস, আমরা তো রাজার কাছে যাবই। বলতেই অমনি সেই জুতোর গুণে তারা তৎক্ষণাৎ গিয়ে রাজামশাইয়ের সামনে উপস্থিত হল। রাজবাড়ির অন্দরমহলে রাজামশাই ঘুমিয়ে আছেন। রানী তার মাথার কাছে বসে তাকে হাওয়া করছে। এমন সময় কথা নেই বার্তা নেই, গুপি আর বাঘা সেই সর্বনেশে ঢোল নিয়ে হঠাৎ গিয়ে উপস্থিত হল। জুতোর এমনি গুণ, দরজা জানলা সব বন্ধ রয়েছে, তাতে তাদের একটুও আটকায়নি। আসবার বেলা আটকাক আর নাই আটকাক, আসবার পরে খুবই আটকালো। রানী তাদের দেখে বিষম ভয় পেয়ে এক চিৎকার দিয়ে তখনই অজ্ঞান হয়ে গেলেন। রাজামশাই লাফিয়ে উঠে পাগলের মতো ছুটোছুটি করতে লাগলেন। রাজবাড়িময় হুলুস থুলুস পড়ে গেল। সিপাই শান্ত্রী সব খাঁড়া ঢাল নিয়ে ছুটে এলো। বেগতিক দেখে গুপি আর বাঘার মাথায় গোল লেগে গেল। তারা যদি তখন শুধু বলে আমরা এখান থেকে অমুক জায়গায় চলে যাব, তখনই তাদের জুতোর গুণে সকল লেঠা চুকে যায়। কিন্তু সে কথা তাদের মনেই হলো না। তারা গেল ছুটে পালাতে, আর দু পা যেতে না যেতেই বেচারারা যে মাঠটা খেলো, জুতো লাঠি চাবুক কিল চড় কানমলা কিছুই তাদের বাকি রইল না। শেষে রাজামশাই হুকুম দিলেন, বেটাদের নিয়ে 3 দিন হাজতে ফেলে রাখো, তারপর বিচার করে হয় এদের মাথা কাটবো, না হয় কুত্তা দিয়ে খাওয়াবো। হায় গুপি, হায় বাঘা, বেচারারা এসেছিল রাজাকে গান শুনিয়ে কতই বকশিস পাবে ভেবে, তার মধ্যে এ কী বিপদ! পেয়াদারা তাদের হাত বেঁধে মারতে মারতে একটা অন্ধকার ঘরে নিয়ে ফেলে রাখল। সেখানে পড়ে বেচারারা একদিন আর গায়ের ব্যথায় নড়তে চড়তে পারল না। তাতে তেমন দুঃখ ছিল না, কিন্তু বাঘা ঢোলটি যে গেল সেই হলো সর্বনাশের কথা। বাঘা বুক মাথা চাপড়িয়ে ভেউ ভেউ করে কাঁদছে আর বলছে, ও গুপিদা, ও হো হো, আরে ও গুপিদা, মার খেলাম প্রাণ যাবে তাতে দুঃখ নেই, কিন্তু দাদা আমার ঢোলকটি যে গেল।
গুপির কিন্তু ততক্ষণে মাথা ঠান্ডা হয়ে এসেছে। সে বাঘার গায়ে মাথায় হাত বুলিয়ে বলল, ভয় কি দাদা, ঢোল গিয়েছে, জুতোর আর থলে তো আছে। আমরা নিতান্ত বেকুব, তাই এই এতগুলো মার খেলাম। যা হোক, যা হওয়ার হয়ে গিয়েছে, এখন এর ভেতর থেকে একটু মজা করে নিতে হবে। বাঘা এ কথা একটু শান্ত হয়ে বলল, কি মজা করবে দাদা? গুপি বলল, আগে তো খাবার মজাটা করে নিই, তারপর অন্য মজার কথা ভেবে দেখবো এখন। এই বলে সে সেই ভূতের দেওয়া থলির ভেতর হাত দিয়ে বলল, দাও তো দেখি এক হাঁড়ি পোলাও। অমনি একটা সুগন্ধ বেরোলো। তেমনি পোলাও রাজারাও সচরাচর খেতে পান না। আর সে বিশাল হাঁড়ি, গুপি কি সেটা থলির ভেতর থেকে তুলে আনতে পারে? যা হোক, কোনো মতে সেটাকে বার করে এনে তারপর থলিকে বলল, ভাজা, ব্যঞ্জন, চাটনি, মিঠাই, দই, রাবড়ি, শরবত শিগগির শিগগির দাও। দেখতে দেখতে খাওয়ার জিনিসে আর সোনার উপর বাসনে ঘর ভরে গেল। দুজন লোকে আর কত খাবে? সে অপূর্ব খাওয়ার খেয়ে তাদের গায়ের ব্যথা কোথায় চলে গেল আর তার ঠিক নেই। তখন বাঘা বলল, দাদা চলো, এই বেলা এখান থেকে পালাই, নইলে শেষে কুত্তা দিয়ে খাওয়াবে। গুপি বলল, পাগল হয়েছ নাকি? আমাদের এমন জুতো থাকতেই কুত্তা দিয়ে খাওয়াবে? দেখাই যাক না কি হয়। এ কথায় বাঘা খুব খুশি হলো। সে বুঝতে পারল যে গুপিদা একটা কিছু মজা করবে। দুদিন চলে গেল। আর একদিন পরেই রাজা তাদের বিচার করবেন। বিচারের দিন রাত থাকতে উঠে গুপি থলের ভিতর হাত দিয়ে বলল, আমাদের দুজনের রাজ পোশাক চাই। বলতেই তার ভেতর থেকে এমন সুন্দর পোশাক বেরোলো যে তেমন পোশাক কেউ তৈয়ার করতে পারে না। সেই পোশাক তারা দুজনে পরে তাদের পুরনো কাপড় আর বাসন কখানি পুটলি বেঁধে নিয়ে জুতো পায়ে দিয়ে তারা বলল, এখন আমরা মাঠে হাওয়া খেতে যাব। অমনি দেখে রাজবাড়ির বাইরের প্রকাণ্ড মাঠে চলে এসেছে। সে মাঠের এক জায়গায় তাদের পুটলিটি লুকিয়ে রেখে তারা বেড়াতে বেড়াতে এসে রাজবাড়ির সামনে উপস্থিত হলো। দূর থেকে তাদের আসতে দেখেই রাজার লোক ছুটে গিয়ে তাকে খবর দিয়েছিল যে, মহারাজ, দুজন রাজা আসছে। রাজাও তা শুনে তার ফটকের সামনে এসে দাঁড়িয়েছিলেন। বাঘা আর গুপি আসতেই তিনি তাদের যারপরনেই আদর দেখিয়ে বাড়ির ভেতর নিয়ে গেলেন। চমৎকার একটি ঘরে তাদের বাসা দেওয়া হলো। কত চাকর, বামুন, পেয়াদা পাই তাদের সেবাতে লেগে গেল, তার অন্ত নেই। তারপর গুপি আর বাঘা হাত পা ধুয়ে জলযোগ করে একটু ঠান্ডা হলেই রাজামশাই আবার তাদের খবর নিতে এলেন। তাদের পোশাক দেখে অবধি তিনি ভেবে নিয়েছেন যে না জানি এরা কত বড় রাজাই হবেন। তারপর শেষে যখন তিনি গুপিকে জিজ্ঞাসা করলেন, আপনারা কোন দেশের রাজা? তখন গুপি হাত জোড়ো করে তাকে বলল, মহারাজ, আমরা কি রাজা হতে পারি? আমরা আপনার চাকর। গুপি সত্যি কথাই বলেছিল, কিন্তু রাজার তাতে বিশ্বাস হলো না। তিনি ভাবলেন, কি ভালো মানুষ, কেমন নরম হয়ে কথা বলে, যেমন বড় রাজা তেমনি ভদ্রলোকও দেখছে। তিনি তখন আর বিশেষ কিছু না বলে দুজনকে তাঁর সভায় নিয়ে এলেন। সেখানে সেদিন যে দুটো লোকের বিচার হবে, 3 দিন আগে যারা গিয়ে তার শোয়ার ঘরে ঢুকেছিল। বিচারের সময় উপস্থিত আসামি দুটোকে আনতে পেয়াদা গিয়েছে, কিন্তু তাদের আর কোথায় পাবে? এই 3 দিন তাদের ঘরে তালাবন্ধ ছিল। সেই তালা খুলে দেখা হলো সেখানে কেউ নেই, খালি ঘর পড়ে আছে। তখন তো ভারী একটা ছুটোছুটি হাঁকাহাঁকি পড়ে গেল। দারোগা মশাই বিষম বিপদে খেপে পেয়াদাগুলোকে বকতে লাগলেন। পেয়াদারা হাত জোড়ো করে বলল, হুজুর, আমাদের কোনো কসুর নেই, আমরা তালা দিয়ে রেখেছিলাম, তার উপর আবার আগাগোড়া দরজার সামনে দাঁড়িয়েছিলাম। ও দুটো তো মানুষ ছিল না, ও দুটো ছিল ভূত, নইলে এর ভেতর থেকে কি করে পালালো? এ কথায় সকলের বিশ্বাস হলো। রাজামশাইও প্রথমে দারোগার উপর রেগে তাকে কেটেই ফেলতে গিয়েছিলেন। শেষে ওই কথা শুনে বললেন, ঠিক, ও দুটো নিশ্চয়ই ভূত। আমার ঘর তো বন্ধ ছিল, তার ভেতর এত বড় ঢোল নিয়ে কি করে ঢুকেছিল? তা শুনে সকলে বললে, হাঁ হাঁ, ঠিক ঠিক, ও দুটো ভূত। বলতে বলতে তাদের শরীর শিউরে উঠল, গা বেয়ে ঘাম পড়তে লাগলো। তখন তারা বাঘার সেই ঢোলকটির কথা মনে করে বলল, মহারাজ, ভূতের ঢোল বড় সর্বনেশে জিনিস, ওটাকে কখনো আপনার ঘরে রাখবেন না, ওটাকে এক্ষুনি পুড়িয়ে ফেলুন। রাজামশাই বললেন, বাপ রে, ভূতের ঢোল ঘরে রাখবো? এক্ষুনি ওটাকে এনে পোড়াও। যেই এ কথা বলা, অমনি বাঘা 2 হাতে চোখ ঢেকে হাউ হাউ করে কেঁদে গড়াগড়ি দিতে লাগলো।
সেদিন বাঘাকে নিয়ে গুপির কি মুশকিল হয়েছিল। ঢোল পোড়াবার নাম শুনেই বাঘা কাঁদতে আরম্ভ করলো। ঢোল এনে তাতে আগুন ধরিয়ে দিলে না জানি সে কি করবে। তখন সেটা যে তারই ঢোল সে কথা কি আর বাঘা সামলে রাখতে পারবে? কি সর্বনাশ! এ বুঝি ধরা পড়ে প্রাণটাই হারাতে হয়। গুপির বড়ই ইচ্ছা হচ্ছিল যে বাঘাকে নিয়ে ছুটে পালায়, কিন্তু তার তো আর জো নেই। সভায় বসবার সময় যে সেই জুতোগুলো পা থেকে খুলে রাখা হয়েছে। এদিকে কিন্তু বাঘার কাণ্ড দেখে সভাময় এক বিষম হুলুস্থুলুস পড়ে গেল। সবাই ভাবছে বাঘার নিশ্চয়ই একটা ভারী অসুখ হয়েছে, আর সে বাঁচবে না। রাজবাড়ি বদ্যি ঠাকুর এসে বাঘার নাড়ি দেখে যার পর নাই গম্ভীরভাবে মাথা নাড়লেন। বাঘাকে খুব করে জোলাপের ওষুধ খাইয়ে তার পেটে বেলেস্তারা লাগিয়ে দেওয়া হলো। তারপর বদ্যি ঠাকুর বললেন, এতে যদি বেদনা না সারে তবে পিঠে আর একটা, তাতেও না সারলে দুপাশে আর দুটো বেলেস্তারা লাগাতে হবে। এই কথা শুনেই বাঘার কান্না তৎক্ষণাৎ থেমে গেল। তখন সকলে ভাবল যে বদ্যি ঠাকুর কি চমৎকার ওষুধ দিয়েছেন, দিতে দিতেই বেদনা সেরে গেছে। যা হোক, বাঘা যখন দেখল যে তার কান্নাতে ঢোল পোড়াবার কথাটা চাপা পড়ে গেছে, তখন সেই বেলেস্তারার বেদনার ভেতরেই তার মনটা কত ঠান্ডা হলো। রাজামশাই তখন তাকে খুব যত্নের সহিত তার ঘরে শুইয়ে রেখে এলেন। গুপি তার কাছে বসে তার বেলেস্তারার হাওয়া করতে লাগলো। তারপর সকলে ঘর থেকে চলে গেলে গুপি বাঘাকে বলল, ছি ভাই, যেখানে সেখানে কি এমন করে কাঁদতে আছে? দেখো দেখি এখন কি মুশকিলটা হলো। বাঘা বলল, আমি যদি না কাঁদতুম তাহলে তো এতক্ষণে আমার ঢোলটা পুড়িয়ে শেষ করে দিত। এখন না হয় একটু জ্বলুনি সইতে হচ্ছে, কিন্তু আমার ঢোলকটা তো বেঁচে গেছে। বাঘা আর গুপি এমনি কথাবার্তা বলছে, এদিকে রাজামশাই সভায় ফিরে এসে দারোগা মশাই তার কানে কানে বলল, মহারাজ, একটা কথা আছে, অনুমতি হয়তো বলি। রাজা বললেন, কি কথা? দারোগা বললেন, মহারাজ, ওই যে লোকটা গড়াগড়ি দিয়ে কাঁদলো, সে আর তার সঙ্গের ওই লোকটা, সেই দুই ভূত, আমি তাদের চিনতে পেরেছি। রাজা বললেন, তাই তো হে, আমারও একটু যেন সেই রকম ঠেকছিল। তাহলে তো বড় মুশকিল দেখছি, বলো তখন কি করা যায়? তখন এই কথা শুনে সভার মধ্যে ভারী একটা কানাকানি শুরু হলো। কেউ বলল, রোজা ডাকো, দুটোকে তাড়িয়ে দিক। আরেকজন বলল, রোজা যদি তাড়াতে না পারে তখন তো সেই দুটো খেপে গিয়ে একটা বিষম কিছু করতে পারে, তার চেয়ে কেন রাত্রে ঘুমের ভিতরে দুটোকে পুড়িয়ে মারুন না। এই কথাটা সকলের খুব পছন্দ হলো, কিন্তু এর মধ্যে একটা মুশকিলেই দেখা গেল যে ভূতেদের পোড়াতে গেলে রাজবাড়িতে তো আগুন ধরে যেতে পারে। শেষে অনেক যুক্তির পর এই স্থির হলো যে একটা বাগান বাড়িতে তাদের বাসা দেওয়া হবে। বাগান বাড়ি পুড়ে গেলেও বিশেষ ক্ষতি হবে না। রাজামশাই বললেন, সেই ঢোলকটাকেও তাহলে সেই বাগান বাড়িতে নিয়ে রাখা যাক। বাগান বাড়ি পোড়াবার সময় একসঙ্গে সকল আপদ ঘুচে যাবে। বাগান বাড়ি যাওয়ার কথা শুনে গুপি আর বাঘা খুব খুশি হলো। তারা জানে না যে এর ভিতর কি ভয়ানক ফন্দি রয়েছে। তারা খালি ভাবলো যে বেশ আরামে নিরিবিলিতে থাকা যাবে, সঙ্গীত চর্চাও সুবিধা হতে পারে। জায়গাটি খুবই নিরিবিলি আর সুন্দর। বাড়িটি কাঠের, কিন্তু দেখতে চমৎকার। সেখানে গিয়ে দেখতে দেখতে বাঘা ভালো হয়ে গেল। তখন গুপি তাকে বলল, ভাই, আর এখান থেকে কাজ কি? চলো আমরা এখান থেকে চলে যাই। বাঘা বলল, দাদা, এমন সুন্দর জায়গায় তো আর থাকতে পাবো না, দুদিন এখানে রইলাম বা। আহা, আমার ঢোলটি যদি থাকতো। সেদিন বাঘা বাড়ির এঘর ওঘর ঘুরে বেড়াচ্ছে। গুপি বাগানের এক জায়গায় বসে গুনগুন করছে। এমন সময় হঠাৎ বাঘা ভয়ানক চেঁচামেচি করে উঠল। তার সকল কথা বোঝা গেল না, খালি গুপিদা, ও গুপিদা ডাকটা খুবই শোনা যেতে লাগলো। গুপি তখন ছুটে এসে দেখলো যে বাঘা তার সেই ঢোলকটা মাথায় করে পাগলের মতো নাচছে, আর যা তা আবোল তাবোল বলতে বলতে গুপিদা গুপিদা বলে চেঁচাচ্ছে। ঢোলক পেয়ে তার এত আনন্দ হয়েছে যে সে আর কিছুতেই স্থির থাকতে পারছে না, গুছিয়ে কথা বলতে পারছে না। এমনকি এমনি করে প্রায় আধ ঘন্টা চলে গেল। তারপর বাঘা একটু শান্ত হয়ে বললে, গুপিদা, দেখছো কি, এই ঘরে আমার ঢোলকটি, আর কি মজা, হা হা বলে আবার সে মিনিট 10 খুব নেচে নিল। তারপর সে বলল, দাদা, এত দুঃখের পর ঢোলকটি পেয়েছি, একটা গান গাও, একটু বাজিয়ে নি। গুপি বলল, এখন নয় ভাই, এখন বড্ড খিদে পেয়েছে,
খাওয়া দাওয়ার পর রাত্রে বারান্দায় বসে দুজনায় খুব করে গান বাজনা করা যাবে। রাজামশাই কিন্তু ঠিক করেছেন সেই রাত্রি তাদের পুড়িয়ে মারবেন। দারোগার উপর হুকুম হয়েছে যে সেদিন সন্ধ্যায় সময় সেই বাগান বাড়িতে মস্ত ভোজের আয়োজন করতে হবে। দারোগামশাই 50-60 জন লোক নিয়ে সেই ভোজে উপস্থিত থাকবেন। খাওয়া দাওয়ার পর গুপি আর বাঘা ঘুমিয়ে পড়লে তারা সকলে মিলে একসঙ্গে সেই কাঠের বাড়ির চারিদিকে আগুন দিয়ে তাদের পালাবার পথ বন্ধ করবেন। সেদিনকার খাওয়া বেশ ভালো মতোই হলো। গুপি আর বাঘা ভাবলো যে লোকজন চলে গেলেই তারা গান বাজনা আরম্ভ করবে। দারোগামশাই ভাবলেন যে গুপি আর বাঘা ঘুমোলেই ঘরে আগুন দেবেন। তিনি তার ঘুম পাড়াবার জন্য বড়ই ব্যস্ত হয়ে উঠলেন। তার ভাব দেখে যখন স্পষ্টই বোঝা গেল যে তারা না ঘুমোলে তিনি সেখান থেকে যাবেন না, তখন গুপি বাঘাকে নিয়ে গিয়ে বিছানায় পড়ে নাক ডাকতে লাগলো। একটু পরেই গুপি আর বাঘা দেখলো যে লোকজন সব চলে গেছে আর কারুর সাড়া শব্দ নেই। তারপর আরেকটু দেখে যখন মনে হলো যে বাগান একেবারেই খালি হয়ে গেছে, তখন তারা দুজনে বারান্দায় এসে ঢোল বাজিয়ে গান জুড়ে দিল। এদিকে দারোগামশাই তার লোকদের বলে দিয়েছিল, তোরা প্রত্যেক দরজায় বেশ ভালো করে আগুন ধরাবি, খবরদার আগুন ভালো করে না ধরলে চলে যাস না যেন। তিনি নিজে গিয়েছেন সিঁড়িতে আগুন ধরাতে। আগুন বেশ ভালো মতোই ধরেছে। দারোগামশাই ভাবছেন এই বেলা ছুটে পালাই। এমন সময় বাঘার ঢোল বেজে উঠল। গুপিও গান ধরে দিল। তখন আর দারোগামশাই বা তার লোকেদের কারুর সেখান থেকে নড়বার জোর রইল না। সকলেই পুড়ে মরতে হলো। ততক্ষণে গুপি আর বাঘাও আগুন দেখতে পেয়ে তাদের জুতোর জোরে তাদের ঢোল আর থলেটি নিয়ে সেখান থেকে চম্পট দিল। সেদিনকার আগুনে দারোগামশাই তো পুড়ে মারা গিয়েছিলেনই, তার দলের অতি অল্প লোকই বেঁচে ছিল। সেই লোকগুলো গিয়ে রাজামশাইকে এই ঘটনার খবর দিতে তার মনে বড়ই ভয় হলো। পরদিন আর 2-4 জন লোক রাজসভায় এসে বলল যে তারা সেই আগুনের তামাশা দেখতে সেখানে গিয়েছিল। তারা তখন ভারী আশ্চর্য রকমের গান বাজনা শুনেছে আর ভূত দুটোকে শূন্যে উড়ে পালাতে সচক্ষে দেখেছে। তখন যা রাজামশাইয়ের কাঁপুনি! সেদিন তার সভা করা হলো না। তিনি তাড়াতাড়ি বাড়ির ভেতরে এসে ভূতের ভয়ে দরজা এঁটে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইলেন। 1 মাসের ভিতর আর বাইরে এলেন না। এদিকে গুপি আর বাঘা সেই আগুনের ভিতর থেকে পালিয়ে একেবারে তাদের বাড়ির কাছে সেই বনে এসে উপস্থিত হয়েছে, যেখানে প্রথমে তাদের দেখা হয়েছিল। তাদের বড় ইচ্ছা যে এত ঘটনার পর একবার তাদের মা বাপকে দেখা যায়। বনে এসেই বাঘা বলল, গুপিদা, এইখানে না তোমায় আমার দেখা হয়েছিল? বলল, হ্যাঁ। বাঘা বলল, তবে এমন জায়গায় এসে কি একটা গান বাজনা না করে চলে যেতে আছে? গুপি বলল, ঠিক বলেছ ভাই, তবে আর দেরি কেন, এই বেলা আরম্ভ করে দাও। এই বলে তারা প্রাণ খুলে গান বাজনা করতে লাগলো। এর মধ্যে এক আশ্চর্য ঘটনা হয়েছে। একদল ডাকাত হাল্লার রাজার ভাড়ার লুটে তার ছোট ছেলে দুটিকে শুদ্ধ চুরি করে নিয়ে পালিয়ে এসেছিল। রাজা অনেক সৈন্য নিয়ে তাদের পিছু পিছু প্রাণপণে ছুটিও ধরতে পারছিল না। গুপি আর বাঘা যখন গান ধরেছে, ঠিক সেই সময় সেই ডাকাতগুলো সেই বনের ভেতর দিয়ে যাচ্ছিল। কিন্তু সেই গান একবার শুনলে তো আর তার শেষ অবধি না শুনে চলে যাওয়ার জো নেই। কাজেই ডাকাতেরাও সেখান থেকে যেতে পারল না। সকালে হাল্লার রাজা এসে অতি সহজেই তাদের ধরে ফেললেন। তারপর যখন তিনি জানলেন যে এই গুপি আর বাঘার গানের গুণেই তিনি ডাকাত ধরতে পেরেছেন, তখন আর তাদের আদর দেখে কে। রাজকুমারেরও বললেন, বাবা, এমন আশ্চর্য গান আর কখনো শোনোনি, এদের সঙ্গে নিয়ে চলো। কাজেই রাজা গুপি আর বাঘাকে বললেন, তোমরা আমার সঙ্গে চলো, তোমাদের 500 টাকা করে মাইনে হলো। এই কথায় গুপি জোড়ো হাতে রাজামশাইকে নমস্কার করে বলল, রাজামশাই, দয়া করে আমাদের 2 দিনের ছুটি দিতে আজ্ঞা হোক। আমরা আমাদের পিতামাতাকে দেখে তাদের অনুমতি নিয়ে আপনার রাজধানীতে গিয়ে উপস্থিত হব। রাজা বললেন, আচ্ছা, এই 2 দিন আমরা এই বনেই বিশ্রাম করছি। তোমরা তোমাদের মা বাবাকে দেখে 2 দিন পরে এসে এখানেই আমাদের পাবে। গুপিকে তাড়িয়ে অবধি তার বাবা তার জন্য বড়ই দুঃখিত ছিল। কাজে তাকে ফিরে আসতে দেখে তার বড় আনন্দ হলো। কিন্তু বাঘা বেচারার ভাগ্যে সে সুখ মেলেনি। তার মা বাপ এর কয়েকদিন আগেই মারা গিয়েছিল। গ্রামের লোকেরা তাকে ঢোল মাথায় করে আসতে দেখেই বলল, এই রে সেই বাঘা বেটা আবাদের আবার হাড় জ্বালিয়ে মারবে, মার বেটাকে। বাঘা বিনয় করে বলল, আমি খালি আমার বাবা মাকে দেখতে এসেছি, 2 দিন থেকেই চলে যাব, বাজাবো টাজাবো না।
সে কথা কি তারা শোনে? তারা দাঁত খিঁচিয়ে তার মা বাপের মৃত্যুর কথা বলে এই বড় লাঠি নিয়ে তাকে মারতে এলো। সে প্রাণপণে ছুটে পালাতে চাইলে ইট মেরে তার পা ভেঙে মাথা ফাটিয়ে রক্তারক্তি করে দিল। গুপি তাদের ঘরের দাওয়ায় বসে তার বাপের সঙ্গে কথা বলছিল। এমন সময় সে দেখল যে বাঘা পাগলের মতো হয়ে খোঁড়াতে খোঁড়াতে ছুটে আসছে। তার কাপড় ছিঁড়ে ফালি ফালি আর রক্তে লাল হয়ে গেছে। এমনি সে তাড়াতাড়ি বাঘার কাছে ছুটে গিয়ে জিজ্ঞাসা করলো, কী হয়েছে, তোমার এই দশা কেন? গুপিকে দেখেই বাঘা এক গাল হেসে ফেলেছে। তারপর সে হাঁপাতে হাঁপাতে বললে, দাদা, বড্ড বেঁচে গেছি, মূর্খগুলো আর একটু হলেই আমার ঢোলটি ভেঙে দিয়েছিল। গুপিদের বাড়ি এসে গুপির যত্নে আর তার মা বাপের আদরে বাঘার দুদিন যতটা সম্ভব সুখেই কাটল। দুদিন পরে গুপি তার মা বাপের কাছ থেকে বিদায় নেওয়ার সময় বলে গেল, তোমরা তৈয়ার হয়ে থাকবে, আবার ছুটি পেলেই এসে তোমাদের নিয়ে যাব। তারপর কয়েক মাস কেটে গেছে। গুপি আর বাঘা এখন হাল্লার রাজার বাড়িতে চরম সুখে বাস করে। দেশ বিদেশ তাদের নাম রটে গিয়েছে। এমন উস্তাদ আর কখনো হয়নি, হবেও না। রাজামশাই তাদের ভারী ভালোবাসেন। তাদের গান না শুনে একদিনও থাকতে পারেন না। নিজের দুঃখ সুখের সব কথা গুপির কাছে বলেন। একদিন গুপি দেখল রাজামশাইয়ের মুখখানি বড়ই মলিন। তিনি ক্রমাগতই যেন কি ভাবছেন, যেন তার কোনো বিপদ হয়েছে। শেষে একবার তিনি গুপিকে বললেন, গুপি, বড় মুশকিলে পড়েছি, কী হবে জানি না। শুন্ডির রাজা আমার রাজ্য কেড়ে নিতে আসছে। শুন্ডির রাজা হচ্ছেন সেই তিনি যিনি গুপি আর বাঘাকে পুড়িয়ে মারতে চেয়েছিলেন। তার নাম শুনেই গুপির মনে একটা চমৎকার মতলব এলো। সে তখন রাজামশাইকে বলল, মহারাজ, এর জন্য কোনো চিন্তা করবেন না, আপনার এই চাকরকে হুকুম দিন, আমি এ থেকে হাসির কাণ্ড করে দেব। রাজা হেসে বললেন, গুপি, তুমি গাইয়ে বাজিয়ে মানুষ যুদ্ধের ধারও ধারো না, তার কিছু বোঝো না। গুন্ডির রাজার বড় ভারী ফৌজ, আমি কি আর তার কিছু করতে পারি? গুপি বলল, মহারাজ, হুকুম পেলে একবার চেষ্টা করে দেখতে পারি, ক্ষতি তো কিছুই হবে না। রাজা বললেন, তোমার যা ইচ্ছে তাই তুমি করতে পারো। এ কথায় গুপি যার পর নাই খুশি হয়ে বাঘাকে ডেকে পরামর্শ করতে লাগলো। গুপি আর বাঘা সেদিন অনেকক্ষণ ধরে পরামর্শ করেছিল। বাঘার তখন কতই উৎসাহ, সে বলল, দাদা, এবারে আমরা দুজনে মিলে একটা কিছু করবই করব। আমার শুধু এক কথা একটু ভয় হচ্ছে, হঠাৎ যদি প্রাণ নিয়ে পালাবার দরকার হয়, তবে হয়তো আমি জুতোর কথা ভুলে গিয়ে সাধারণ লোকের মতো কষে ছুট দিতে যাব আর মার খেয়ে সার হব। এমনি করে দেখো না, সেবারে আমাদের গাঁয়ের মূর্খগুলি হাতে আমার কি দশা হলো। যা হোক, গুপির কথায় বাঘার সে ভয় কেটে গেল, আর পরদিন থেকেই তারা কাজে লাগলো। দিন কতক ধরে রোজ রাত্রে তারা শুন্ডি চলে যায় আর রাজবাড়ির আশপাশে ঘুরে সেখানকার খবর নেয়। যুদ্ধের আয়োজন যা দেখতে পেল সেসব বড়ই ভয়ঙ্কর। এই আয়োজন নিয়ে এরা হাল্লায় গিয়ে উপস্থিত হলে আর রক্ষা নেই। রাজার ঠাকুরবাড়িতে রোজ মহা ধুমধামে পুজো হচ্ছে। 10 দিন এমনিতর পূজা দিয়ে ঠাকুরকে খুশি করে তারা হাল্লায় রওনা হবে। গুপি আর বাঘা এর সবই দেখল। তারপর একদিন তাদের ঘরে বসে দরজা এঁটে সেই ভূতের দেওয়া থলিটিকে বলল, নতুন ধরনের মিঠাই চাই, খুব সরেস। সে কথায় থলির ভেতর থেকে মিঠাই যা বেরোলো সে আর বলবার নয়। তেমনি মিঠাই কেউ খায়নি, চোখেও দেখেনি। সেই মিঠাই নিয়ে বাঘা আর গুপি শুন্ডির রাজার ঠাকুর বাড়ির বিশাল মন্দিরের চূড়োয় গিয়ে বসল। নিচে খুব পুজোর ধুম, ধূপধুনো, শঙ্খ, ঘণ্টা, কোলাহলের সীমা নেই। আঙিনায় লোকে লোকারণ্য। সেই সব লোকেরা মাথার উপরে ঝড়াত করে মিঠাইগুলো ঢেলে দিয়ে বাঘা আর গুপির মন্দিরের চূড়ো আঁকড়ে বসে তামাশা দেখতে লাগলো। অন্ধকারের মধ্যে সেই ধূপধুনো আর আলোর ধোঁয়ার ভেতর দিয়ে কেউ তাদের দেখতে পেল না। মিঠাইগুলো আঙিনায় পড়তেই অমনি কোলাহল থেমে গেল। অনেকেই লাফিয়ে উঠল, কেউ কেউ চেঁচিয়ে ছুটও দিল। তারপর 2-4 জন সাহসী লোক কয়েকটা মিঠাই তুলে আলোর কাছে নিয়ে ভয়ে ভয়ে দেখতে লাগলো। শেষে তাদের একজন চোখ বুজে তার একটু মুখে পুরে দিল, দিয়েই আর কথাবার্তা নেই। সে দুহাতে আঙিনা থেকে মিঠাই তুলে খালি মুখে দিচ্ছে আর নাচছে আর আহ্লাদে চেঁচাচ্ছে। তখন সে আঙিনা শুদ্ধ লোক মিঠাই খাওয়ার জন্য পাগলের মতো কাড়াকাড়ি করে কিচির মিচির করতে লাগলো। এদিকে কয়েকজন ছুটে গিয়ে রাজামশাইকে বলছে, মহারাজ, ঠাকুর আজ পুজোয় তুষ্ট হয়ে স্বর্গ থেকে প্রসাদ পাঠিয়ে দিয়েছেন। সে যে কি অপূর্ব প্রসাদ,
সে কথা আমরা বলতেই পারছি না। সে কথা শুনবা মাত্র রাজামশাই প্রাণপণে কাছা গুঁজতে গুঁজতে ঊর্ধ্বশ্বাসে এসে ঠাকুর বাড়িতে উপস্থিত হলো। কিন্তু হায়, ততক্ষণে সব প্রসাদ শেষ হয়ে গিয়েছিল। সমস্ত উঠোন ঝাড় দিয়েও রাজামশাইয়ের জন্য একটু প্রসাদের গুঁড়ো পাওয়া গেল না। তখন তিনি ভারী চটে গিয়ে বললেন, তোমাদের কি অন্যায়? পুজো করি আমি, আর প্রসাদ খেয়ে শেষ করো তোমরা? আমার জন্য একটু গুঁড়োও রাখো না? তোমাদের সকলকে ধরে শুলে চড়াবো। এ কথায় সকলে ভয়ে কাঁপতে কাঁপতে জোড়ো হাত করে বলল, দোহাই মহারাজ, আপনার প্রসাদ কি আমরা খেয়ে শেষ করতে পারি? বাপরে, আমরা খেতে না খেতেই ঝাঁ করে কোনখান দিয়ে ফুরিয়ে গেল। আজ আমাদের আপনি মাফ করুন, কালকের যত প্রসাদ সবই মহারাজ একাই খাবেন। রাজা তাতে বললেন, আচ্ছা তাই হবে, খবরদার মনে থাকে যেন। পরদিন রাজামশাই প্রসাদ খাবেন, তাই এক প্রহর বেলা থাকতেই তিনি ঠাকুরবাড়ির আঙিনায় এসে আকাশের পানে তাকিয়ে বসে আছেন। আর সকলে ভয়ে ভয়ে একটু দূরে বসে তাকে ঘিরে তামাশা দেখছে। আর পুজোর ঘণ্টা অন্য দিনের চেয়ে শত গুণ। সবাই ভাবছে দেবতা তাতে খুশি হয়ে রাজামশাইকে আরও ভালো প্রসাদ দেবেন। রাত দুপুরের সময় গুপি আর বাঘা আরও আশ্চর্য রকমের মিঠাই নিয়ে এসে মন্দিরের চূড়ায় বসল। আজ তাদের পরনে খুব জমকালো পোশাক, মাথায় মুকুট, গলায় হার, হাতে বালা, কানে কুণ্ডল। তারা দেবতা সেজে এসেছে। ধোঁয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু তবু রাজামশাই আকাশের পানে তাকিয়ে আছেন। এমন সময় গুপি আর বাঘা হাসতে হাসতে তার উপরে সেই মিঠাইগুলো ফেলে দিল। তাতে রাজামশাই প্রথমে একটা চিৎকার দিয়ে তিন হাত লাফিয়ে উঠলেন। তারপর তাড়াতাড়ি সামলিয়ে নিয়ে দু হাতে মিঠাই তুলে মুখে দিতে লাগলেন, আর ধেই ধেই করে নাচনটা যে নাচলেন। এমন সময় গুপি আর বাঘা হঠাৎ মন্দিরের চূড়ো থেকে নেমে এসে রাজার সামনে দাঁড়ালো। তাদের দেখে সকলে ঠাকুর এসেছেন বলে কে আগে গড় করবে ভেবে ঠিক পায় না। রাজামশাই তো লম্বা হয়ে মাটিতে পড়েই রয়েছেন আর খালি মাথা ঠুকছেন। গুপি তাকে বলল, মহারাজ, তোমার নাচ দেখে আমরা বড়ই তুষ্ট হয়েছি, এসো তোমার সঙ্গে কোলাকুলি করি। রাজা তা শুনে যেন হাতে স্বর্গ পেলেন। দেবতার সঙ্গে কোলাকুলি, সে কি কম সৌভাগ্যের কথা? কোলাকুলি আরম্ভ হলো। সকলে জয় জয় বলে চেঁচাতে লাগলো। সেই সময়ে গুপি আর বাঘা রাজামশাইকে খুব করে জড়িয়ে ধরে বলল, এখন তবে আমাদের ঘরে যাব। বলতে বলতে তারা তাকে শুদ্ধ একেবারে এসে তাদের নিজেদের ঘরে উপস্থিত। ঠাকুরবাড়ির আঙিনায় সেই লোকগুলো অনেকক্ষণ ধরে হাঁ করে আকাশের পানে চেয়ে রইল। তারপর যখন রাজামশাই আর ফিরলেন না, তখন তারা যে যার ঘরে এসে বলল, কি আশ্চর্য দেখলাম, রাজামশাই সশরীরে স্বর্গে গেলেন, দেবতারা নিজে এসে তাকে নিয়ে গিয়েছেন। এদিকে রাজামশাই গুপি আর বাঘার কোলে অজ্ঞান হয়ে গিয়েছিল। তাদের ঘরে এসে অনেকক্ষণ তার জ্ঞান হয়নি। ভোরের বেলায় তিনি চোখ মেলে দেখলেন যে দুটো ভূত তার মাথার কাছে বসে আছে। এমনি তিনি তাদের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, দোহাই বাবা, আমাকে খেও না, আমি 200 মোষ মেরে তোমাদের পুজো করব। গুপি বলল, মহারাজ, আপনার কোনো ভয় নেই, আমরা ভূতও নই, আপনাকে খেতেও যাচ্ছি না। রাজামশাই কিন্তু তাতে একটুও ভরসা হলো না। তিনি আরও কোনো কথা না বলে মাথা গুঁজে বসে কাঁদতে লাগলেন। এদিকে বাঘা এসে হাল্লার রাজাকে বলল, কাল রাত্রে আমরা শুন্ডির রাজাকে ধরে এনেছি, এখন কি আজ্ঞা হয়? হাল্লার রাজা বললেন, তাকে নিয়ে এসো। দু রাজায় যখন দেখা হলো, তখন শুন্ডির রাজা বুঝতে পারলেন যে তারা ধরে এনেছে। হাল্লা জয় করা তো তার ভাগ্যে ঘটলই না, এখন প্রাণটিও যাবে। কিন্তু হাল্লার রাজা তাকে প্রাণে না মেরে শুধু তার রাজ্যই কেড়ে নিলেন। তারপর তিনি গুপি আর বাঘাকে বললেন, তোমরাই আমাকে বাঁচিয়েছ, নইলে হয়তো আমার রাজ্য যেত, প্রাণও যেত। আমি আর তোমাদের কি উপকার করতে পারি? শুন্ডি রাজ্যের অর্ধেক আর আমার 2টি কন্যা তোমার দুজনকে দান করলাম। তখন খুবই একটা ধুমধাম হলো। গুপি আর বাঘা হাল্লার রাজার মশাই হয়ে আর শুন্ডির অর্ধেক রাজ্য পেয়ে পরম আনন্দে সঙ্গীত চর্চা করতে লাগলো। গুপির মা বাপের মান্য আর সুখ তখন দেখে কে? আপনারা এতক্ষণ শুনছিলেন ভূতের গল্প গুপি গাইন বাঘা বাইন। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এইরকম আরও গল্প শুনতে হলে কাকন বাসুদে ক্লিক করে ভিডিও দেখুন।